সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিসে পাক যেটা হচ্ছে নবীজি বলেছেন আনজিলু আন-নাসা মানাসিলাহু, আবু দাউদ শরীফের হাদিস। আনজিলু আন-নাসা মানাসিলাহু, নবীজি বলছেন যে মানুষ যে পর্যায়ে এখানে বড় ছোট নাই, যে মানুষ যে পর্যায়ে যার মান যতটুক ওই ব্যক্তিকে তার মান অনুযায়ী সম্মান করো। সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ আমার দিকে আছে? যে মানুষের মর্যাদা যতটুক, যার পদবি যত উপরে, তাকে তার পদমর্যাদা অনুযায়ী কি করতে হবে? সম্মান করতে হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসে পাক রওয়ায়াত হচ্ছে, তিনি বলেন হযরত আবি সাবেদ রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার পাশ দিয়ে ওনার কাছে একদিন একজন ভিক্ষুক আসলেন। কে আসলেন? ভিক্ষুক, ফকির আসছে, কিছু চাইবে। ওই ভিক্ষুক আসার পর ফাআতাতহু কিসরাতান, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওই ভিক্ষুককে একটা রুটির টুকরা দিলেন। সুবহানাল্লাহ। কি দিলেন? একটা রুটির টুকরা। ভিক্ষুক চলে গেল রুটির টুকরা নিয়ে। ওমর রাদিয়াল্লাহু রাজুলুন, এরপর আরেকজন ভিক্ষুক আসলো, আরেকজন মানুষ, ভিক্ষুক নয় আরেকজন মানুষ আসলো। এখন আলাইহি সিয়াবুন ওয়া হাইয়াতুন, একদম ভালো পোশাক আশাক অনেক সুন্দর, দেখা যাচ্ছে মানুষটা অনেক সম্মানিত। এটা দেখার পর ফাআক আদাতহু, আয়েশা সিদ্দিকা কি করলেন? ওই ব্যক্তিটাকে বসালেন। আগেটা ছিল ফকির, দিয়েছেন, চলে গেছে। এখন দেখা যাচ্ছে মানুষটা একদম কি সম্মানিত মানুষ, দেখে বোঝা যাচ্ছে। তখন ডেকে বসালেন তাকে। ফাআকালা, একদম বসায় খাওয়াই দিলেন। যা খাবার দাবার যা ছিল সেগুলো ওনাকে দিলেন, উনি খেলেন। উনি এই ব্যক্তিটা যখন চলে গেল, সাহাবায়ে কেরাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন যে মাতা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আমরা দেখলাম একজন ভিক্ষুক আসছিল আপনার কাছে, আপনি তাকে একটা রুটির টুকরা দিয়েছেন, সে চলে গেছে। আরেকজন মানুষ আসছিল আবার, কিন্তু তাকে একদম বসায় খাওয়াইছেন। দুইটার মধ্যে আপনি এই পার্থক্যটা কেন করলেন? চাইলে তো দুজনকে বসায় খাওয়াতে পারতেন, অথবা দুজনকে দিয়ে দিতেন, চলে যেত দুজন। কিন্তু একজনকে বসেই খাওয়াইছেন, আরেকজনকে দিয়ে উনি চলে গেছেন। এই বিষয়টা কেন হলো? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে শোনো, যে বিষয়টা আমি করেছি সেটা আমি নিজ থেকে নয়, আমি নিজের থেকে এটা করি নাই, আমি রাসূল পাকের হাদিসের উপর আমল করেছি। সুবহানাল্লাহ। আমি নবীজির হাদিসের উপর আমল করেছি। নবীজি কি বলেছেন? আনজিলু আন-নাসা মানাজিলাহু, যে ব্যক্তির মর্যাদা যেমন, যার পদবি যতটুক, ওই ব্যক্তিকে তার পদবি অনুযায়ী তোমরা সম্মান করো। সুবহানাল্লাহ। তাহলে আপনি যখন অফিস আদালতে চাকরি করবেন, অফিস আদালতে যারা দারোয়ানি করেন, বৃদ্ধ মানুষ থাকে না, যারা একদম নিম্ন স্কেলে চাকরি করেন, বৃদ্ধ মানুষ। আবার যারা অফিসার লেভেলে, অনেক যুবক ছেলেরা, বৃদ্ধরা তাদেরকে কি রাখতে হয়? স্যার রাখতে হয়। বৃদ্ধ যারা বয়স্ক আছেন তারা কি রাখতে হয়? কেন রাখতে হয় স্যার? বয়সে তো ছোট, তার চাইতে আরো বয়সে আরো ছোট হবে না? তো বয়সে ছোট হওয়ার পরেও যেহেতু তার পদবি উঁচুতে, পদবি কোথায়? উঁচুতে, পদবি বড়, সেজন্য তার পদবি অনুযায়ী তাকে সম্মান দেওয়া নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ। পদবি অনুযায়ী সম্মান দেওয়া তার সুন্নাত, নবীজির সুন্নাত। সুতরাং আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি যে পদবিতে আছি সেই পদবি নিয়ে যদি অহংকার করি, অহংকার করলে হবে না। অহংকার করার কোনো সুযোগ নাই। প্রত্যেককে পদবি অনুযায়ী সম্মান দিতে হবে, কিন্তু সম্মান পেয়ে অহংকার করার কি নাই? সুযোগ নাই।